আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। গত কয়েকদিন হলো বাংলাদেশে খুব পরিমাণে স্মার্টফোন লঞ্চ হচ্ছে, ইন্ডিয়াতেও সেম। সো টেকনোর পক্ষ থেকে টেকনো ক্যামন সিরিজের 3টা ফোন বাংলাদেশে রিলিজ হয়েছে। টেকনো ক্যামন 16 প্রিমিয়ার, টেকনো ক্যামন 16 প্রো এবং টেকনো ক্যামন 16। এর মধ্যে টেকনো ক্যামন 16 প্রিমিয়ার এবং টেকনো ক্যামন 16 এই দুটি ফোনের ফুল রিভিউ আমাদের চ্যানেলে আপলোড করা আছে। ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিলাম, সেটার ফুল রিভিউটা দেখে নিন। আজকে আমরা এই ভিডিওতে টেকনো ক্যামন 16 প্রিমিয়ার এবং টেকনো ক্যামন 16 এই দুটি সেটের যে প্রাইস সেটার সাথে স্পেসিফিকেশন জাস্টিফাইড হয়েছে কিনা, বাংলাদেশে আসলে এটি কারণে উচিত কি উচিত না, এই সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব। আপনারা দেখছেন টিউটোরিয়ালস ভ্যালি টেক ভ্যালি, আপনাদের সাথে থাকছে আমি তাইসির। আম পাতা জোড়া জোড়া, রিভিউ হবে উড়াধুরা। সো বন্ধুরা, শুরু করা যাক। মূল ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল করে দিন। এতে করে আমাদের চ্যানেলের সকল নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে। সো টেকনো ক্যামন 16 প্রিমিয়ার আমার কাছে মনে হয়েছে 2020 সালের সবচেয়ে বড় যোগ বলতে পারেন এই সেটটি। প্রথমে আপনাদেরকে যদি টেকনো ক্যামন 16 প্রিমিয়ারের প্রাইসটা বলি, 8GB 128GB র্যাম ভ্যারিয়েন্টটি বাংলাদেশে লঞ্চ হয়েছে 28,000 টাকায়। ভাবতে পারছেন টেকনোর একটা ফোন 28,000 টাকায়, কি কি স্পেসিফিকেশন সেটা আমরা একটু ছোট্ট করে বলছি। সো প্রথম কথা, খুবই ওভার প্রাইস রাখা হয়েছে ফোনটির প্রাইস। 22,000 টাকার আন্ডারে যদি রাখতে পারতো তাহলে একটা বলা যেত চিন্তা ভাবনা করা, বাট 28,000 টাকার মার্কেটে এর যে কম্পিটিশন, স্যামসাং এর A51, তারপরে আপনি বলতে পারেন পোকো X3 NFC ভার্সন, রিয়েলমি 7 প্রো, তার সাথে আসলে কোনোভাবেই যায় না। এবং সবচেয়ে বড় কথা, টেকনোর মতো একটা ব্র্যান্ডের ফোন বাংলাদেশে এখনো পর্যন্ত 27,000 28,000 টাকা দিয়ে নেওয়ার মতো অবস্থা তৈরি হয়নি। আবার তারপরেও কথা থাকছে পোকো X3 NFC, ওরা 58% ট্যাক্স দিয়ে যেই রকম দামে রাখতে পেরেছে, আপনারা তো বাংলাদেশে তাদের কিন্তু ম্যানুফ্যাকচারিং বাংলাদেশ টেকনো সকল মোবাইল। সো তারপরে আপনাদের কিভাবে এত বেশি প্রাইস একটা সেটে রাখতে পারেন, আমি আসলে ভাষা হারিয়ে ফেলছি তাদের দামটা শুনে। অনেক আশা নিয়ে অনেক মানুষ বসেছিল। টেকনো ক্যামন 16 প্রিমিয়ার ফোনটা কিন্তু একটি ভালো ফোন, বাট এই যে প্রাইসটা এমন প্রাইস রেখেছে, অনেক মানুষ আশা নিয়ে বসেছিল এই ফোনটির জন্য, এই ফোনটি আসলে কিনবে, বাট প্রাইস দেখে তাদের আসলে হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে অনেকের। চলুন একটু দেখে আসি যে 28,000 বাংলাদেশি টাকায় টেকনো ক্যামন 16 প্রিমিয়ার আমাদেরকে কি অফার করছে। বলেন সব অসাধারণ গেমিং পারফরম্যান্স আপনারা অবশ্যই প্রথম 1 বছর অন্তত অবশ্যই উপভোগ করতে পারবেন। এতো শক্তিশালী প্রসেসর, সো এতে লিকুইড কুলিং টেকনোলজিও থাকছে, বাট ওভারঅল ঠিকঠাক আছে প্রসেসরের দিক থেকে। এটি এই ফোনের সবচেয়ে বড় হাইলাইট। ব্যাক এবং ফ্রন্ট উভয় দিকে সনি সেন্সর ব্যবহার করা হয়েছে। ব্যাকে 64 মেগাপিক্সেলের মেইন সেন্সর, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেলের ডেপথ। ফ্রন্টে ডুয়েল পাঞ্চেলের মধ্যে 48 মেগাপিক্সেলের মেইন সেন্সর এবং 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সেন্সর থাকছে। সো ক্যামেরার দিক থেকে স্লোমো বলেন বা ভোকে ভিডিও বলেন, সুপার ভিডিও মোড বলেন, অনেক ধরনের ফিচার রিচ অবশ্যই বলবো। সো ক্যামেরার দিক থেকে যদি কোন একটি ফোন আপনি নিতে চান, অবশ্যই এতে আপনাকে সকল রকমের ক্যামেরা ফিচার দিয়ে একটা স্মার্টফোনের ভিতরে সন্তুষ্ট করতে পারবে। যেহেতু সনির সেন্সর ফ্রন্ট আর ব্যাক উভয় দিকে 4K তার ভিডিও শুট করতে পারবেন। সো ওভারঅল ক্যামেরা সেন্ট্রিক ফোন হিসেবে এটি যথেষ্ট ঠিক আছে, বাট ওই আবারও একই কথা, প্রাইসটা অনেকটাই বেশি রেখেছে। সো ব্যাটারি সেকশন এতে 1500 mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং 33 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা থাকছে, টাইপ সি পোর্ট তো থাকছেই। সো এদিকেও খুব ভালো বলবো, যেহেতু পাওয়ারফুল প্রসেসর, ব্যাটারিটাও আপনার অনায়াসে একদিন ব্যাকআপ দিবে, 90Hz রিফ্রেশ যেহেতু আসে এবং 33 ওয়াটের ফাস্ট চার্জিং খুবই ভালো ব্যাপার। সো ওভারঅল স্পেসিফিকেশন ইজ কোয়াইট গুড। ক্যামন 16 প্রিমিয়ারে কিন্তু একটু অসাধারণ ফোন ছিল। নাইজেরিয়া বলেন বা পাকিস্তান বলেন বা এরকম ইউরোপ কান্ট্রি বলেন, ওই দিকে যে প্রাইস অনুপাতে, বাট বাংলাদেশেও ফোনটি ভালো, বাট যে প্রাইসিং এ লঞ্চ হয়েছে সেই প্রাইসিং এ এটি অবশ্যই আনজাস্টিফাইড। এবং আপনারা যদি এটা নিতে চান, আমি বলবো অবশ্যই এই ফোনটি বয়কট করুন। টেকনোকে আসলে বোঝানো উচিত যে বাংলাদেশের মানুষ আসলে এখনো তেমন বোকা নাই যে এরকম প্রাইসিং এ আসলে এরকম একটি সেট তারা কিভাবে লঞ্চ করবে। এখন চলে আসে আমাদের ভিডিওর দ্বিতীয় অংশে, টেকনো ক্যামন 16। টেকনো ক্যামন 16 এটির প্রাইস রাখা হচ্ছে 17,000 বাংলাদেশি টাকা। সো 17,000 বাংলাদেশি টাকা 6GB র্যাম 128GB র্যাম রোমের ভ্যারিয়েন্টে বাংলাদেশে লঞ্চ। 2 মেগাপিক্সেলের না দিয়ে একটা 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড যদি দিত, আমার মনে হয় মানুষজনের একটু ভ্যারাইটি হতো এবং যারা ক্যামেরা সেন্ট্রিক একটা ফোন 15-17,000 টাকা নিতে চান তার এদিকে দেখতে পারতো। ব্যাটারি সেকশন এতে অবশ্যই 5000 mAh ব্যাটারি থাকছে, 18 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা সাপোর্ট থাকছে, মাইক্রো ইউএসবি পোর্ট থাকছে, বাট আমি আসলে এখন 18,000 টাকা টাইপ সি পোর্ট আশা করছি, বাট এই জন্য একটু হতাশ, টাইপ সি পোর্ট দিলে একটু ভালো হতো। সো ওভারঅল এই ফোনটি যে টেকনো ক্যামন 16 17,000 টাকা, ক্যামেরা ঠিক আছে, ব্যাটারি ঠিক আছে,
ডিসপ্লেটা ফুল এইচডি প্লাস দিত, এবং আমি অবশ্যই G70 বদলে যদি G80 অন্তত পক্ষে দিত এই ফোনটাতে, আমার মনে হয় মেনে নেওয়া যেত এই প্রাইস সেগমেন্টে। সো বাট তারপরেও আমি 17,000 টাকা দিয়ে টেকনোর G70 কেন নেবো, যেখানে 15,000 টাকায় রেডমির আমার G80 সমৃদ্ধ একটা ফোন থাকছে। সো এটি আসলে টেকনো কোম্পানির ভেবে দেখার বিষয় হয়েছে। এই দুটি ফোনই আমি বলবো, প্রথম ফোনটি তো অবশ্যই ওভার প্রাইস, টেকনো কেমন 16 প্রিমিয়ার, বাট ওভারঅল এই ফোনটি যদি আপনি টেকনো লাভার হন বাংলাদেশের মাটিতে, সো দেখতে পারেন মোটামুটি ভালো জিনিসই আছে। তো অন্তত 1 বছর আপনি কোয়াইট গুড পারফরমেন্স পাবেন। তারপর থেকে আসলে যেহেতু মিডিয়াটেকের প্রসেসর এবং G70 আমরা জানি রিয়েলমি C3 তে এই জিনিস ব্যবহার করা হয়েছিল, 1 বছর পরে আসলে পারফরমেন্স অনেকটাই ড্রপ করে। তো 1 বছরের জন্য একটি ঠিকঠাক ক্যামেরা, ঠিকঠাক প্রসেসর, এইচডি প্লাস রেজুলেশনে যদি সন্তুষ্ট থাকতে পারেন, তবে আপনি এই ফোনটি এই প্রাইসে নিতে পারেন। এবং টেকনো ক্যামন 16 প্রিমিয়ার টোটালি না করবো কাউকে, আসলে এই প্রাইস সেগমেন্টে এই ফোনের কোনো যুক্তিই নেই। সো বন্ধুরা, ছিল আজকে আমাদের ভিডিওটি কেমন লাগলো? ভালো লেগে থাকলে লাইক করবেন এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখা পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।